এদের কাছে পদদলিত অবস্থায় ছিলাম। তারপর 200 বছর আমরা ইংরেজদের কাছে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ ছিলাম। 1947 সালের আজকের দিনে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাই। আজ 15ই আগস্ট হচ্ছে পরাধীনতার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে স্বাধীনতা পেয়েছিলাম আমরা। তাই আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। 1498 সালে ইউরোপ থেকে ভাস্কো দা গামা প্রথম পর্তুগিজ হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। তারপর একে একে ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক, ডাচরা এবং সর্বশেষে সমুদ্র সিংহ ব্রিটিশরা বাণিজ্য করতে ভারতবর্ষে এসেছিল। কিন্তু ইংরেজদের ক্ষেত্রে বাণিজ্যের মানদণ্ড ধীরে ধীরে শাসকের রাজদণ্ডে পরিণত হল। 1757 সালের পলাশীর যুদ্ধ, তারপর টিপু সুলতানের পরাজয়, তারপর মারাঠাদের পরাজয় সমগ্র ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল এবং এক নতুন অধ্যায় প্রত্যেকটি ভারতবাসীর জীবনে শুরু হয়েছিল। সেটা হচ্ছে দাসত্বের অধ্যায়, দাসত্বের পর্ব। আমরা নিজেদের মাটিতেই আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম। অষ্টাদশ শতাব্দীতে এই ইংরেজদেরকে ভারত থেকে উৎখাত করার জন্য অসংখ্য বিদ্রোহ হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানুর মৃত্যু আমাদের প্রত্যেকের বুকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। মঙ্গল পাণ্ডের গুলি ব্রিটিশ সরকারের বুক কাঁপিয়ে দিয়েছিল। তারপর 19বিংশ শতাব্দীতে আর বিদ্রোহ নয়, শুরু হলো আন্দোলন, স্বদেশী আন্দোলন, তারপর হোম রুল লীগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এই এক এক বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা ইংরেজকে ভারত থেকে বিতাড়িত করার জন্য উদ্যোগী হয়েছিলাম। এই সময় নেতাজি আমাদেরকে দেখিয়েছিলেন নেতা কি ধরনের হতে হয়। ক্ষুদিরাম আমাদেরকে দেখিয়েছিলেন দেশপ্রেমের কোনো বয়স হয় না, দেশপ্রেম কাকে বলে ক্ষুদিরাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। একটা ভগৎ সিং এর ফাঁসি হাজার হাজার ভগৎ সিং এর জন্ম দিয়েছিল। গান্ধীজি 19বিংশ শতাব্দীতে সারা বিশ্বব্যাপী একটা ধারণা ছিল যে যুদ্ধের দ্বারাই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। কিন্তু গান্ধীজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে অহিংস পথেও কোনো কিছু অর্জন করা যায়। তারপরে এলো সেই বহু প্রতীক্ষিত 1947 সালের 14ই আগস্ট রাত 12টা। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে আমাদের তিরঙ্গা পতাকা উত্তোলন করলেন এবং তার সেই বিখ্যাত ভাষণ, যেটা ট্রিস্ট উইথ ডেস্টিনি নামে পরিচিত, সেখানে তার একটা বক্তব্য ছিল, at the stroke of the midnight hour when the world sleeps we awake to life and freedom। এই বিখ্যাত ডায়লগ একটা চিরস্মরণীয় হয়ে আছে প্রত্যেকটা ভারতবাসীর কাছে। আজ আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে নির্দিষ্ট কিছু কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা। কিন্তু আজকে আমরা স্বাধীনতার কি অর্থ দেখছি? আমরা দেখছি স্বাধীনতা মানে এক স্বপ্নভঙ্গের হাহাকার, রাজনীতির বেড়াজাল, দুর্নীতির মায়াজাল,
অশিক্ষার অন্ধকার, নারীর সম্ভ্রমহানির লজ্জাস্কর দৃষ্টান্ত আমাদের মাথা হেট করে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই দেশ নেতাজির দেশ, এই দেশ গান্ধীজির দেশ। তাই আমাদের সমাজ এবং আমাদের রাজ্য এবং আমাদের দেশকে আবার পুনরায় সংগঠিত করার জন্য আমার মনে হয় আমাদের আরেকটা স্বাধীনতা আন্দোলনের দরকার আছে। এই স্বাধীনতা আন্দোলন হবে নতুন সমাজ গড়ার আন্দোলন। কারণ এখন চারিদিকে দুর্ভিক্ষ চলছে, শুভবুদ্ধির দুর্ভিক্ষ, বোধবুদ্ধির দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দূর করার জন্য আমাদের নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই নেতাজির ভারতবর্ষ, গান্ধীজির ভারতবর্ষ, মাস্টারদার ভারতবর্ষ আমরা তৈরি করতে পারব। আজ দেশের পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের শপথ করতে হবে যে আমরা নতুন দেশ আমরা গড়ে তুলবই এবং অগ্রগতির বাধা সৃষ্টিকারী সমস্ত শক্তিকে আমরা উৎখাত করে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।